দীঘায় মশার অত্যাচারে নাজেহাল পর্যটক। দীঘায় মশা তাড়াতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। দীঘায় মশার উপদ্রব। সন্ধ্যার পর সৈকত সরণিতে বসে সমুদ্র উপভোগ করা দায়ী হয়েছে পর্যটকের। কারণ মশার কামড়, মশার অত্যাচারে নাজেহাল অবস্থা পর্যটকদের। তাই এবার দীঘায় মশা তাড়াতে উঠে পড়ে লাগলো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। রাজ্য তথা জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘা। বাঙালির কাছে এক নস্টালজিয়া আবেগ দীঘা। তাই কাজের মাঝে সুযোগ পেলেই দীঘা ঘুরে আসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু দীঘায় গিয়েও শান্তি নেই। দীঘায় মশার ঠেলায় প্রাণ ওষ্ঠাগত। বিকেলের পর সমুদ্রের রূপ সৌন্দর্য উপভোগ করতে কার্যত পর্যটকদের বাধা সৃষ্টি করছে মশা। মশা কামড়ের চোটে সন্ধ্যার পর সৈকত সরণিতে যেতে ভয় পাচ্ছে পর্যটকরা। তাই এবার মশা মারতে উদ্যোগী হলো প্রশাসন। সমুদ্র মানেই বাঙালিদের প্রথম প্রেম দীঘা। বর্তমান রাজ্য সরকারের বহুমুখী পরিকল্পনায় সেজেগুজে সৈকত নগরীর ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক। বছরের 12 মাসই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। দীঘাতে পর্যটকদের কাছে আরও মোহময়ী করে তুলতে একাধিক কর্মযজ্ঞ চলছে দীঘায়। একদিকে দ্রুত গতিতে কাজ চলছে জগন্নাথ মন্দির নির্মাণ, অন্যদিকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় বিভিন্ন পার্ক সংস্কারের পাশাপাশি নিউ দীঘায় তৈরি হলো বিশ্ব বাংলা পার্ক। ইয়াস পরবর্তী সময়ে দীঘার ব্র্যান্ড ভ্যালু যেমন বেড়েছে তেমনই বেড়েছে পর্যটকদের আনাগোনা। তবে এবার দীঘায় নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে মশা। দীঘায় মশার উপদ্রব কেন? জানা যায়, ঝাঁ চকচকে রাস্তা, পথবাতি, অডিও ভিজুয়াল সাউন্ড সিস্টেম, পার্ক সহ বিভিন্ন বিনোদনের একাধিক উন্নয়নমূলক কাজ হলেও দীঘায় ড্রেন নিয়ে সমস্যার কথা জানিয়েছেন বহু মানুষ। ড্রেনের কারণে জল অবরুদ্ধ হয়ে পড়ছে আর জমা জলে বাড়ছে মশার সংসার। ফলে দীঘায় মশার অত্যাচারে অতিষ্ঠ পর্যটকেরা। গোধূলি বেলায় সৈকত সরণিতে দাঁড়িয়ে প্রিয়জনের হাতে হাত রেখে সমুদ্র উপভোগ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে মশা। পর্যটকদের থেকে অভিযোগ পাওয়ার পরেই মশা তাড়াতে উদ্যোগী হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দীঘার বিভিন্ন ড্রেনগুলিতে মশা মারার তেল স্প্রে করার কাজ চলছে। এর পাশাপাশি ড্রেনগুলিতে জল যাতে না জমতে পারে তার ড্রেন পরিষ্কারের জন্য কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, প্রশাসন দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে। শীতকালীন পর্যটক মরশুমে দীঘার স্বচ্ছতার উপর জোর করেছে প্রশাসন সূত্রে খবর, লাগাতার প্রচারের সুফল মিলছে। দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করছে পর্যটকরাও। এবার মশা মারতে বাড়তি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা জানান, দীঘায় মশার উপদ্রব বিষয়টি আমাদের নজরে এসেছে। দীঘার ট্রেনগুলিতে যাতে জল না জমে সেই ব্যবস্থা করা হচ্ছে। এমনকি ড্রেনগুলোতে মশার লার্ভা মারার তেল স্প্রে করা হচ্ছে। সব মিলিয়ে মশার উপদ্রব থেকে পর্যটকদের মুক্তি দিতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত তসির রিপোর্ট, লোকাল 18 বাংলা।